উইকনেস আছে ওই জিনিসগুলো কভার করবা, আইডেন্টিফাই করবা। ঠিক আছে, তোমার তোমার যে বিষয়গুলো তুমি দেখবা হচ্ছে না, ভুল করছো বারবার, ওই জিনিসগুলো ফোকাস করবা। আর তুমি আমি মনে করি যে বিগত সালের কোশ্চেনগুলো বেশি ফোকাস করবা, বিগত সালের। হ্যাঁ, অনেক টাইম আছে এখনো, বলতে গেলে 1 মাস টাইম আছে মাঝখানে। আমি মনে সব কিছু মিলে আমি বললাম 1 মাসের মতো টাইম আছে, তো 1 মাসে তুমি, আমি বলবো যে প্রচুর তোমার সিলেবাস যদি কভার হয়ে যায় তো প্রচুর হচ্ছে মডেল টেস্ট দাও, বাসায় দিয়ে থাকো বারবার। যেখানে ভুল দেখবা, যেখানে সমস্যা দেখবো, ওটা আইডেন্টিফাই করে ওটা নিয়ে ওটাতে আরো বেশি টাইম দেবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। স্বপ্ন যদি ভালো ভালো কিছু থাকে, বড় কিছু স্বপ্ন থাকে, হ্যাঁ, পাবলিক বিষয়ে যদি পড়ার ইচ্ছা থাকে, ভালো মানে জীবনটাকে যদি অন্যভাবে দেখতে চাও, তাহলে অবভিয়াসলি পাবলিক ভার্সিটিতে চান্স পেতে হবে। ভাই আপনি ভুল বললেন সব। যে কোনো একদিকে কিছু করার চেষ্টা করুন, সব দিকে দৌড়ালে রাস্তা বুঝতে পারবেন না। বুঝলাম না, মানে কোন টপিকে তুমি বলেছো, মানে কোন জায়গাতে যেতে বলছো? আগের মেসেজ সেন্ড করো। যে কোনো একদিকে কিছু করার চেষ্টা করুন, সব দিকে দৌড়ালে রাস্তা বুঝতে পারবেন না। তো ভাই আমি সব দিকে দৌড়াচ্ছি, আমি তো সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করছি। আমাদের বাংলাদেশে ক্ষেত্রে যে জন্য জবের প্রিপারেশন নেওয়া উচিত, আমি সেটার জন্য মানে সেটাতেই ফোকাস করছি, আদার্স জিনিস ফোকাস করছি না। আপনি কি নিয়ে মানে অনাধিকার চর্চা করাটা খুব বাজে একটা বিষয়। ফার্স্ট এক্সাম থেকে ইউটিউবে লাইভে এসে কমেন্ট না করে পড়া। ফার্স্ট এক্সাম থাকলে ইউটিউবে লাইভে এসে কমেন্ট না করে পড়ায় ধ্যান দিতে হবে। এটা স্বাভাবিক। এখন দেখো, সবসময় পড়াশোনা তো করা পসিবল না, টাইম সামটাইমস তোমার ব্রেক টাইম দরকার। হ্যাঁ, প্রচুর মানে শুধু পড়াশোনা করলে তো হবে না, একটা নিজস্ব একটা টাইম আছে, নিজেরও একটা রেস্টের ব্যাপার আছে। ওই টাইমটাতে যদি কেউ কমন পরামর্শ জানা দরকার থাকে, হ্যাঁ, কিছু বিষয়ে আমি যখন এডমিশনটা দিয়েছি আমি অনেক কিছু জানতাম না। আমিও আমার সিনিয়রদের কাছ থেকে জেনেছি। হ্যাঁ, আমি অনেক অনেক কিছু যা দরকার ছিল আমি তাদের থেকে জেনেছি। কোচিং করেছিলাম, সেখান থেকে জেনেছি। আমার আপুরা ছিল, তাদের কাছ থেকে জেনেছি। এটা তো এখনো কিছু বিষয় তো জানতে হবে, না জানলেও তো হবে না। মানুষের চরকাতে না দিয়ে নিজের চরকায় তেল মাখো। চরকা কেমন? আহ, হ্যাঁ, এটাই স্বাভাবিক। চর্চা। ভাই আপনি নিজে কি করেন? আপনার নিজের প্রফেশনটা অ্যাকচুয়ালি বলেন। আপনার তো অনেক টাকা পয়সা। আপনি নিজের কোয়ালিফিকেশনটা একটু বলেন তো। আপনার কোয়ালিফিকেশন একটু জানি। মিস্টার পার্থ দাস ভাই। তো এমডি আলম, আমি যেটা বলছি ওটা করো। প্রচুর মডেল টেস্ট দাও। আর তুমি একটা কাজ করো, বিগত সালের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো সলিউশন করো। আমার স্টুডেন্ট আছে, তো রেস্টুরেন্টে কার টাকায় দিয়েছেন? ফুড এর, খুবই ভালো। ভাই আমি আমি চাইলে রেস্টুরেন্ট দিতে পারি। আমি যে টিউশন করেছি, টিউশন থেকে যে টাকা ইনকাম করেছি, হ্যাঁ, যে টাকা আমি সঞ্চয় করেছি, ওই টাকা দিয়ে আমিও দুটো রেস্টুরেন্ট দিতে পারি। বুঝতে পারছেন? তো ওগুলাতে এখন ফোকাস দিচ্ছি না, যেহেতু আমি কষ্ট করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। ভালো একটা সাবজেক্ট থেকে আমি পড়াশোনা শেষ করেছি, ম্যাথমেটিক্স খুবই হার্ড। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু আমি বের হয়েছি, হ্যাঁ, তো ভালো রেজাল্ট, আমার ভালো সিজিপিএ আছে, তো সেখানে আমি তো ভালো কিছু করার চেষ্টা করতেই পারি, এখানে তো দোষের কিছু না। যখন আমার কিছু আসলে, আমি প্রথমেই আপনাকে বলেছি রিজেক্ট ফিক্সড করা আমার ধর্মে, যে যার যেরকম রিজেক্ট সে সেটা সেখানে যাবে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। ফুটে তা করি নাই কেন? তো করো নাই কেন? ভাই করো নাই কেন? আমি আমি এত কষ্ট করে পড়াশোনা করে এখন আমি রেস্টুরেন্টে বিজনেস করব? আপনার মাথা খারাপ, মানে আপনার মাথায় সমস্যা আছে? পাগলের মতো কথা বলেন। জব করে টাকা তো ইনকাম করা, এটাই জব। জব করে টাকা তাই তাই ইনকাম করা, এটাই যেটা তোমার আছে।